আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দোকানের মতো পিৎজা তৈরি করে দেখাবো। এর জন্য বাটিতে দিয়ে দিয়েছি 2 চামচ চিনি, স্বাদ মতো লবণ, 2 চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। তো ময়দাটাকে আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে এই ময়দাটা গুলে নেব। একবারে অনেকগুলো পানি দিয়ে দেব না, তাহলে গোলাটা নরম হয়ে যেতে পারে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মথে নেব। ভালোভাবে মথা হয়ে যাবে তখন উপরে 1 চামচের মতো সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এবার ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো মুরগির বুকের মাংসটা একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ, 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এই মুরগির মাংসটা খুব ভালোভাবে মেখে নিয়ে ভেজে নেব। এবার মেখে রাখা ময়দার ডোটা নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে ময়দাটা ডাবল হয়ে গিয়েছে। এবার আমি অর্ধেকটা নিয়ে নেব, নিয়ে একটা গোল শেপ দিয়ে এবার একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। আজকের এই রেসিপিতে যদি আপনারা পিৎজা তৈরি করেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো। এবার একটা ট্রেতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি বেলে রাখা রুটিটা। হাত দিয়ে চেপে চেপে একদম ট্রে সমান করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে পুরোটা রুটি ছিদ্র করে নেব। এরপর দিয়ে দেব এখানে পিৎজা সস, 3 টেবিল চামচ পিৎজা সস দিয়ে দিয়েছি। পুরোটা রুটিতে মেখে নিয়ে এবার দিয়ে দেব বেশ খানিকটা চিজ। এবার দিয়ে দেব ভেজে রাখা মুরগির মাংসটা দেওয়া হয়ে গেলে একদম চিকন চিকন করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোর বিচিটা ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ও কেটে রাখা ক্যাপসিকাম। সবগুলো উপকরণ দিয়ে এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি অরেগানো। আবারও উপরে ছড়িয়ে দেব বেশ খানিকটা গ্রেট করে নেওয়া চিজ ও কেটে রাখা মাশরুম। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এবার চুলায় একটা বড় সাইজের পাতিল বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে একটা পেপার দিয়ে দেব, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এবার পিৎজাটা দিয়ে দেব। 40 মিনিট এই পিৎজাটা আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নেব। 40 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন পিৎজাটা কতটা ইয়াম্মি।